সবারই একটা প্রশ্ন যখন প্রোগ্রামিং রিলেটেড তাদের জগতে প্রবেশ করে এবং কোডিং রিলেটেড জগতে যখন তারা প্রবেশ করে তখন তাদের প্রথম প্রশ্ন থাকে যে আসলে প্রোগ্রামিং শুরু করতে হলে আমার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট হবে। ঠিক আছে, এখন মার্কেটে আপনার আশেপাশে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলা, হিউজ। আপনি যদি সার্চ দিয়ে দেখেন হিউজ অনেকগুলা, অনেক অপশন আপনার সামনে, এবং আপনার সামনে হিউজ অপশন থাকলেও কিছু পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার সামনে বেশি যাওয়া আসা করে। ঠিক আছে, সো তারপরে আমরা কনফিউজ থাকি যে আসলে এই সমস্ত মোস্ট ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার কোনটা দিয়ে শুরু করা উচিত। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে শেখাটা হচ্ছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের জানতে হবে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে এর ভিতরে আসলে কি কি আছে, কি কি টপিক আছে, তাহলে জিনিসটা আমাদের জন্য আরও সোজা হবে। ঠিক আছে, আমরা যখন যখন হচ্ছে মানে বিগিনার লেভেলে থাকি, যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তখন আমাদের জিনিসটা হয় কি যে আমরা মনে করি যে আমাদের মনে হয় সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, লাইক হইতেছে আমরা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট যা আছে আমাদের মনে হয় সবটাই শিখতে হবে কাজের জন্য। বাট দিন শেষে আসলে জিনিসটা এরকমও না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করেন তাহলে আপনি দেখতে পাবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে মেইন কনসেপ্টগুলো আছে, দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করবেন দেখবেন সব কিছু কনসেপ্টটা কিন্তু সেমই। ঠিক আছে, তাহলে কিসের ডিফারেন্স হয়তো তার পারফরমেন্সের, ডিফারেন্স হয়তো তার লেখার ধরনের মানে সিনট্যাক্সের, এইগুলো হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আপনার তার তার হচ্ছে সেই কম্পাইলের মেকানিজমটা একটু ডিফারেন্ট হতে পারে। বাট দিন শেষে আপনি যেই টাইপের মানে কোড লেখেন একটা জিনিস সলভ করার জন্য, যে কনসেপ্টটা ব্যবহার করেন, এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রায় সেম লেভেলে। লাইক হচ্ছে আপনি ফর লুপ, মানে লুপ, এই কনসেপ্টটা পাবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ইফ এলস কন্ডিশন পাবেন, আপনি ফাংশন পাবেন, আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন, অবজেক্ট পাবেন। তো এইগুলো হচ্ছে কিন্তু কনসেপ্টগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রায় আছে, সবগুলোতে আছেই বলতে গেলে চলে। সো এইগুলো কিন্তু সেম। তো দিন শেষে আমাদের মেইন টার্গেটটা কি জানেন? মেইন টার্গেটটা হচ্ছে কি, আমাদের একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি মানে এত রিসার্চ না করে আমাদের মেইনলি এই কনসেপ্টগুলাই মেইন ফোকাস থাকবে, যে আমরা যেন এই কনসেপ্টগুলো ভালোভাবে শিখি। আপনি যখন এই ফর লুপ কীভাবে কাজ করে, ওয়াইল লুপ কীভাবে কাজ করে, ইফ এলস কন্ডিশন, সুইচ, তারপরে হচ্ছে ফাংশন, তারপরে ওওপি, এগুলো রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, কনসেপ্টগুলো যদি আপনার মধ্যে নিতে পারেন, তাহলে আপনি দিন শেষে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো ইজিলি ইউজ করতে পারবেন। জাস্ট আপনার বিষয়টা কি, যে আপনি এটার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন সেটা কীভাবে সিনট্যাক্সে লিখতে হয় সেটা হয়তো আপনাকে জানতে হবে, কিন্তু আপনি দিন শেষে খুবই ইজিলি গ্র্যাব করতে পারবেন, ইজিলি কনভার্ট করতে পারবেন। সো আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি আপনার ইজিলি জানা থাকে, তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ইজিলি কিছুদিনের মধ্যে আপনি কনভার্ট হয়ে যেতে পারবেন। হয়তো সেটার অ্যাডভান্স কিছু টপিক হয়তো থাকবে, অ্যাডভান্স কিছু কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্টগুলো আপনাকে হয়তো জানতে হবে যে ওই স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ডে তারা কীভাবে কাজ করে। ঠিক আছে, তো ওইগুলো অ্যাডভান্স কিছু আপনাকে অবশ্যই যখন আপনি প্রো লেভেলে যাবেন কোর কনসেপ্টগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। ঠিক আছে, কিন্তু দিন শেষে প্রোগ্রামিং বিগিনার লেভেলে এইভাবেই কনসেপ্টে কাজ করে, এইটা আপনাকে অবশ্যই গ্র্যাব করতে হবে, এবং আপনি যদি এটা ভালোভাবে যত তাড়াতাড়ি আপনি নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালোভাবে আপনি কোড লিখতে পারবেন। ঠিক আছে, তো আজকের টপিকটা হচ্ছে কি, ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী দিয়ে শুরু করা উচিত। আসলে আমি যেটা বললাম যে আপনি যদি এগুলোভাবে জানেন তাহলে আপনার জন্য যে কোনো কিছুই ইজি হয়ে যাবে। তারপরেও আমি কিছু ক্যাটাগরাইজ করেছি, এবং আপনার ক্যাটাগরাইজ থেকে আপনি এই জিনিসটা হচ্ছে মানে একটু হলে ধারণা পাবেন যে আসলে আপনাকে কোন দিকে যাওয়া উচিত। ঠিক আছে, তো চলুন আমরা এখন আস্তে আস্তে জানা শুরু করি। ফার্স্ট অফ অল আসি, আমরা অনেকে কিউরিয়াস মাইন্ডে থাকি যে আসলে প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা কীরকম, কোডিং ওয়ার্ল্ডটা কীরকম, এখানে যে এত কিছু লেখে, তো এটা আসলে দেখতে কীরকম, এটা এক্সপিরিয়েন্স নেওয়াটা কীরকম, সো এরকম অনেকে ইচ্ছা থাকে।
তো আপনি ফান টাইপের কাজের জন্য বা আপনি নিজে আপনি একটু মজা করতে চান প্রোগ্রামিংয়ের সাথে, অথবা আপনি হচ্ছে একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে? তো এরকম যদি আপনার ইচ্ছা থাকে, এরকম যদি আপনার আকাঙ্ক্ষা থাকে যে আপনি প্রোগ্রামিংটাকে এক্সপ্লোর করবেন, সেই কোডিং ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করবেন, কিছু ছোটোখাটো ফান প্রজেক্ট আপনি বিল্ড করবেন, দেন আপনার জন্য অবশ্যই খুবই মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুবই বিগিনার ফ্রেন্ডলি, সেটা হচ্ছে পাইথন দিয়ে আপনি জিনিসটাকে শুরু করতে পারেন। এখন বলতে পারেন যে পাইথনটাকে কেন আপনি বললেন? আসলে আরও তো আছে, আরও অনেক নামকরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো পাইথনটাকে কেন বললাম? কারণ পাইথনটা হচ্ছে আমরা যে ইংলিশে কথা বলি, ঠিক আছে, ইংলিশটা আমরা মানে বুঝতে পারি যে আমরা কি আসলে বলতেছি বা কি মিন করতেছে। সেমভাবে পাইথনের যে সিনট্যাক্সটা প্রায় ইংলিশের কাছাকাছি, আপনি যেভাবে কথায় প্রকাশ করেন সেমভাবে ওটা থাকে। সো খুব ইজি, আপনার এক্সট্রা কিছু বেশি ডিক্লেয়ার করতে হয় না, খুবই নর্মাল মিনিমালিস্টিক হচ্ছে কোড। সো আপনি খুব ইজিলি হচ্ছে পাইথনটা শিখতে পারেন, খুবই বিগিনার ফ্রেন্ডলি, এবং বাচ্চারা খুব ইজিলি পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি বোঝে। সো পাইথন দিয়ে আপনি শুরু করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, আপনি বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট আপনি হচ্ছে বিল্ড করতে পারেন, ঠিক আছে? এবং এটার মাধ্যমে আপনি এক্সপ্লোর করে আপনি যে প্রোগ্রামিং আপনার ভালো লাগছে কি না আপনি এটা হচ্ছে দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে প্রোগ্রামিং, দেন আপনি নেক্সট স্টেপে আপনি যেতে পারেন, ঠিক আছে? সো এটাতে আপনি প্রোগ্রামিং জগৎটাকে এক্সপ্লোর করবেন। তারপর যদি মনে করেন যে হ্যাঁ প্রোগ্রামে আপনার জন্য, দেন আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনি পরে কোথায় যাবেন, ঠিক আছে? তখন আপনার স্টেপ আপনি নিজে বের করে নিতে পারবেন, ঠিক আছে? সো আপনি এক্সপ্লোরের জন্য পাইথন অবশ্যই বেস্ট চয়েস। নেক্সট ক্যাটাগরিতে যদি আসি, যদি আপনি হচ্ছে সিএসসি স্টুডেন্ট বা আইটি রিলেটেড পড়াশোনা করছেন, ঠিক আছে, আপনি ভার্সিটিতে আছেন, ভার্সিটি স্টার্ট করছেন, ঠিক আছে, বা আপনি সিএসসি রিলেটেড আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢুকেছেন, তখন আপনি আসলে কী জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যে ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছি সিএসসিতে, তো সেখানে সি দিয়ে শুরু হয়, এবং এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম, তারা হয়তো সি দিয়ে শুরু করতে পারে, অথবা সি প্লাস প্লাস, তারপরে অনেকে জাভা দিয়ে শুরু করে, অনেকে সি শার্প দিয়েও শুরু করে। তো জাভা, সি প্লাস প্লাস, সি এটা খুবই কমন একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তো সি দিয়ে আপনি ইজিলি শুরু করতে পারেন। যদি আপনার ভার্সিটি সি দিয়ে শুরু করেন, আপনি সি দিয়ে শুরু করেন। আপনার সি প্লাস প্লাস দিয়ে শুরু করলে সি প্লাস প্লাস দিয়ে শুরু করেন। জাভা হলে তো কথাই নাই, আপনি শুরু করতেই পারেন, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, সি প্লাস প্লাস, জাভা, এটা কেন আমরা ভার্সিটিতে করানো হয়, ঠিক আছে? আপনি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং লেভেলে যখন পড়তে আসবে, তখন আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কোর রিলেটেড আসলে জিনিসটাকে জানার আপনার অবশ্যই জরুরি, আপনার অবশ্যই দরকার আছে, যে কম্পিউটার কিভাবে, যে প্রোগ্রাম আসলে কম্পিউটারে কাজ করে, এটা আপনাকে অবশ্যই জানা দরকার, ঠিক আছে? কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে হয় সেটা আপনার অবশ্যই জানা দরকার, থ্রেড, আরও অনেক কিছু আছে। সো এগুলো আপনাকে অবশ্যই জানা দরকার, এবং এইগুলো জানতে হলে আপনাকে অবশ্যই খুবই মানে মেশিনের কাছাকাছি সেই যে ল্যাঙ্গুয়েজগুলা কাজ করে, তো ওইগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মানে শেখা জরুরি। যেমন সি প্লাস প্লাস, তারপরে জাভা, এগুলো আপনি হচ্ছে খুবই বলতে গেলে যে আপনার মেশিনের কাছাকাছি এই ল্যাঙ্গুয়েজগুলো, এর থেকেও আছে, আরও ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু এইগুলো আপনি শিখলে আপনি হচ্ছে, যেমন পয়েন্টারের একটা কনসেপ্ট আছে, এগুলো আপনি অনেক ভালোভাবে জানতে পারবেন, যেগুলো আপনি অন্য ল্যাঙ্গুয়েজে যেটা সেটার হচ্ছে কনসেপ্টটা অনেক সময় থাকে না। কিন্তু সি প্লাস প্লাসে যখন আপনি, বা জাভাতে, এগুলোতে আপনি ওইগুলো অনেক মানে বলবো কি, যে মেশিন কিভাবে কাজ করে, আপনি যখন এটা শেখা শুরু করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। তো খুবই কোর নলেজ, খুবই ডিপ নলেজ আপনি প্রোগ্রামিংয়ের বিষয়ে জানতে পারবেন। সো তখন আপনার জন্য অন্য ল্যাঙ্গুয়েজ খুবই ইজি হয়ে যায়। আর ভার্সিটি লাইফে কেন সি প্লাস প্লাস, জাভা দিয়ে শুরু করা হয়, এটা আরেকটি কারণ হচ্ছে, আপনি যখন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে যখন স্টাডি করবেন, তখন এইগুলার পারফরমেন্সেরও অনেক ব্যাপার থাকে। তো আপনি যখন সি প্লাস প্লাস জাভা নিয়ে করবেন, তখন আপনি পারফরমেন্স নিয়ে অনেক হচ্ছে মানে জিনিসটাকে বুঝতে পারবেন, যে আসলে কেন দরকার পড়তেছে আপনার একটা প্রোগ্রাম রান করতে, কতটুকু সময় নিচ্ছে, কত মেমোরি খাচ্ছে। সো এগুলোর জন্য সি প্লাস প্লাস, জাভা, এগুলো খুব অপটিমাইজড একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ডিএসএ করে থাকেন, আপনি যদি হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করেন, তো এইগুলা ল্যাঙ্গুয়েজ আপনাকে খুবই ভালো লেভেলের সাপোর্ট দেয়, ঠিক আছে? এবং ওইগুলা কন্টেস্টে আপনাকে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য প্রিফার করে। ভার্সিটি লেভেলে হলে পাইথন দিয়ে না শুরু করার থেকে আমি বলবো সি প্লাস প্লাস, জাভা দিয়ে শুরু করে আপনি অনেক কিছু এক্সট্রা কিছু শিখতে পারবেন, ঠিক আছে?
নেক্সট আসি আপনি ডেভেলপমেন্ট দিয়ে ঢুকবেন, আপনার মাইন্ডসেট হচ্ছে ডেভেলপমেন্ট, আপনি অ্যাপ তৈরি করবেন। সো এরকম মাইন্ডসেটে অনেকে থাকে, ঠিক আছে। সো আপনি যদি এরকম মাইন্ডসেট থাকে দেন আপনি যদি মনে করেন ডেভেলপমেন্ট মানে ওয়েব ডেভেলপমেন্টে, তো ওয়েব ডেভেলপমেন্ট যদি হয় তাহলে একটাই অপশন, মানে এখন আপাতত এটার মানে এটাই হচ্ছে বেস্ট অপশন। একটা অপশন না, আসলে অপশন আছে, বাট বেস্ট অপশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করা। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের যে অ্যাপ, ওয়েব বেসড অ্যাপ আছে সেগুলো আপনি খুব ইজিলি বিল্ড করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট আপনি খুব যদি আপনার ওয়েব ডেভেলপমেন্টের দিকে টার্গেট থাকে দেন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু করতে পারেন। এটা খুবই ইজি, খুবই মানে মিনিমালিস্টিক। আপনি স্টার্টিংয়ের জন্য হয়তো বা একটু হার্ড হলেও হতে পারে, কিন্তু আপনি খুব ইজিলি এটা গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে। এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়েবের আপনি অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। এবং আপনার যদি টার্গেট থাকে যে আপনি মোবাইল ডেভেলপমেন্টে যাবেন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, সো আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করলে জাভা দিয়ে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। ওখানে কটলিন আছে, কটলিন দিয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। এবং এখন আর জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি মোবাইল ডেভেলপমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে সে জাভাস্ক্রিপ্ট দিয়ে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ লাগে। এবং আপনার যদি ইচ্ছা থাকে যে গুগলের একটা নতুন গুগলের এসেছে ফ্লাটারের জন্য আপনাকে ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, ঠিক আছে। সো আপনার যদি মোবাইল টার্গেট থাকে দেন আপনি এইভাবে আপনি নিজেকে আগাতে পারেন, ঠিক আছে। এবং নেক্সট আসি, এখন আমাদের এআই যুগে চলে এসেছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এগুলো অনেক কনসেপ্ট আমরা আশেপাশে দেখতে পাই না। তো এগুলোর জন্য আমার কোনটা দরকার পড়বে, এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে পাইথন দিয়ে আপনি শুরু করতে পারেন। এখানে পান্ডাস, নামপাই, সাইকিট লার্ন, তারপর টেনসরফ্লো, এগুলোর রিলেটেড আপনার অনেক কিছু শিখতে হবে। সো এটার জন্য পাইথন বেস্ট। আপনার কনসেপ্ট খুবই ইজিলি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন, কারণ পাইথন খুবই, আমি বলেছি ফার্স্টের দিকে যে পাইথন খুবই ইজি টু গ্র্যাব, ঠিক আছে। তো বিশ্বে প্রায় সব মেশিন লার্নিং প্রজেক্টে পাইথন প্রায় সব প্রজেক্টে ইউজ হয়ে থাকে। সো পাইথন আসলে এখন বলতে গেলে মেশিন লার্নিং মানে চোখ বন্ধ করে সবাই বলবে যে পাইথন আপনাকে শিখতে হবে। সো পাইথন যদি আপনার মেশিন লার্নিংয়ের ইচ্ছা থাকে তো পাইথন দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। সো এবার নেক্সট আসি, তাহলে এবারে পুরো সামারি বলি। যদি আপনি মজা ছলে শিখতে চান, এক্সপ্লোর করতে চান প্রোগ্রামিং ওয়ার্ল্ডটাকে, তাহলে অবশ্যই পাইথন। আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে C++, জাভা, C# আপনি দেখতে পারেন। ওয়েব রিলেটেড যদি কাজের জন্য আপনি করতে চান তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারেন। যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হয় তাহলে আপনি জাভা কটলিন, তারপরে আপনি হচ্ছে ডার্ট দিয়ে আপনি ফ্লাটারে কাজ করতে পারবেন। এবং আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চান তাহলে রিঅ্যাক্ট নেটিভে আপনি সেটা করতে পারেন। আর যদি মেশিন লার্নিং, এআই, মেশিন লার্নিংয়ের দিকে আপনার যদি ফোকাস থাকে, এটাকে আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে পাইথনটাই আপনাকে বেশি সাহায্য করবে, ঠিক আছে। সো এই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের আপনার রোড ম্যাপ, যে আপনি কীভাবে নিজেকে এই প্রোগ্রামিং জার্নিটা স্টার্টিং করবেন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে। আশা করি আপনারা খুবই জিনিসটা স্পষ্ট বুঝেছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।